এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। তো এখানে আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন, এখানে চিত্র দেওয়া আছে একটা নদী নৌকা রিলেটেড। তো এখানে আমি এই চিত্রটা এখানে একটু আঁকায় নিয়েছি, হুবহু চিত্র। এখানে হয়তো আপনারা দেখতে একটু অস্পষ্ট হতে পারে, আপনারা আপনাদের বই থেকে দেখে নেবেন। তো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এবং এটা হচ্ছে এদিক বরাবর থাকে হচ্ছে স্রোতের বেগ, তাহলে আর এদিক হচ্ছে নৌকার বেগ, তাহলে স্রোতের সাথে নৌকার বেগের কোণ হচ্ছে 120 ডিগ্রি। এখানে বলা আছে এ বি বরাবর সুজনের নৌকার বেগ। এ বি বরাবর কে যাবে, যে এ বি বরাবর যাবে হচ্ছে সুজনের নৌকার বেগ 6 মিটার/সেকেন্ড। এসি বরাবর, এই যে এসি বরাবর হচ্ছে কুবেরের নৌকার বেগ হচ্ছে 5.5 মিটার/সেকেন্ড। আর সিবি যেটা, এই যে সিবি বরাবর হচ্ছে স্রোতের বেগ, সিবি বরাবর মানে এই বরাবর হচ্ছে স্রোতের বেগ, তাহলে এই বরাবর হচ্ছে স্রোতের বেগ হচ্ছে 1.2 মিটার/সেকেন্ড। নদীর প্রস্থ এ বি, যেটা এ বি হচ্ছে কত, 200 মিটার, 400 মিটার, সরি 400 মিটার। তো 1 নম্বরে বলা আছে যে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছানো নির্ণয় করো। মানে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে মানে অপর পারে পৌঁছানো সেটা নির্ণয় করো। তাইলে প্রশ্ন অনুযায়ী কুবের কি করছে, কুবের কিন্তু এসি বরাবর নৌকা চালাচ্ছে, মানে নৌকার এসি বরাবর তার নৌকার বেগ। এখন আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে বরাবর নৌকা চালাবো ওই বরাবর থাকবে তার নৌকার বেগ, কিন্তু আমরা যে বরাবর পৌঁছাবো ওই বরাবর হবে হচ্ছে তার লব্ধি বেগ। মানে ভেক্টরের সাথে তুলনা করলে যে বরাবর পৌঁছাবো, যে রেখা বরাবর আমরা পৌঁছাবো সেই রেখা বরাবর হচ্ছে লব্ধি বেগ, অর্থাৎ আর। আর আমরা যে বরাবর নৌকা চালনা করব সেই বরাবর হচ্ছে পি। আর চতুর বেগ আর, চতুর বেগ হচ্ছে কিউ, সরি চতুর বেগ হচ্ছে কিউ। আমরা ভেক্টরের সাথে মিলালে জিনিসটা এভাবে চিন্তা করতে পারি আর কি। তাহলে কুবের কি করছিল, কুবের এসি বরাবর নৌকা চালায়। কোন বরাবর, এসি বরাবর। তাহলে এসি বরাবর মানে হচ্ছে এই বরাবর, এই বরাবর কি যায়, কুবের যায়। এবং তার নৌকার বেগ কত ছিল, যে কুবেরের নৌকার বেগ ছিল কিন্তু 5.5 মিটার/সেকেন্ড ছিল আর কি, এটা ছিল। তারপরে বলছে, প্রশ্ন বলছে যে এসি বরাবর নৌকা যেমন বলছে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছায়, মানে কত মানের বেগে অপর পারে পৌঁছায়, এটা আমাদের কাছে। এখন আমাদের কাছে এই বরাবর কি কাজ করে, স্রোত কাজ করে। স্রোতের বেগ কিন্তু তোমাকে বলা ছিল, এই যে সি বরাবর স্রোতের বেগ, তার মানে হচ্ছে এই বরাবর হচ্ছে স্রোতের বেগ। তাহলে আমরা নিচে লিখছি স্রোতের বেগ হচ্ছে 1.2 মিটার/সেকেন্ড, 1.2 মিটার/সেকেন্ড। তাহলে আমরা কি করব, এটাকে চিন্তা করতে পারি পি, এটাকে চিন্তা করতে পারি কিউ। তাহলে পি কিউ এদের মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, যেটা হচ্ছে আলফার মান। তাহলে আমাদের প্রকৃতপক্ষে কত মানের বেগে, তার মানে আমাদের কাছে আছে লব্ধি বেগটা কত, আমরা হচ্ছে লব্ধি বেগটা বের করবো। তাহলে আমরা করি যে কিভাবে করতে হবে লব্ধি বেগ। তাহলে আমরা ফার্স্ট নাম্বার দিই, এটা হচ্ছে গ নাম্বার। তাহলে আমরা এটা লিখতে পারি যে লব্ধি বেগে ধরে নিলাম যে লব্ধি বেগ আর সমান সমান রুট ওভার, তাহলে কি হবে হচ্ছে পি কিউ, তার মানে হচ্ছে 5.5 হোল স্কয়ার প্লাস হচ্ছে 1.2 হোল স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ, কিউ মানে হচ্ছে 1.2 2 পি কিউ কজ আলফা। কজ আলফা, আলফা বলতে কি বোঝাবে, আলফা কিন্তু সেই কোণটায় যে কোণটা নৌকার বেগ আর চতুর বেগের মধ্যবর্তী কোণ। তাহলে নৌকাটা যাচ্ছিল এদিকে, চোরটা ছিল এদিকে, এবং উভয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি প্রশ্ন বলা ছিল। তাহলে কস কত বসবে, 120 ডিগ্রি। তো এই জিনিসটাকে আমরা এখন সমাধান করে দেখি যে কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 5.5 ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 1.2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 5.5 ইন্টু হচ্ছে 1.2 ইন্টু হচ্ছে cos 120 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এইটা। এখন রুট অফ অ্যান্সার, তাহলে রুট অফ অ্যান্সার গুলো আমরা পাচ্ছি হচ্ছে 5.00। তার মানে হচ্ছে অতএব আর সমান সমান হচ্ছে 5.008 মিটার/সেকেন্ড। কিন্তু এইটা করার আগে আমি কিন্তু এখানে খুবই সিম্পল ভাবে দেখালাম, আপনারা অবশ্যই এখানে একটু সাজিয়ে গুজিয়ে মানগুলো লিখে নেবেন। ফার্স্টে লিখবেন যে এভাবে, আমি বলে দিচ্ছি আপনারা একটু মিলিয়ে লিখবেন আর কি। ফার্স্টে এই পাশে লিখবেন যে কুবেরের ক্ষেত্রে, ফার্স্টে উপরে লিখবেন যে কুবেরের ক্ষেত্রে, তারপরে লিখবেন যে এসি বরাবর বা কুবেরের ক্ষেত্রে নৌকার বেগ 5.5 মিটার/সেকেন্ড। তারপর লিখবেন কুবেরের ক্ষেত্রে স্রোতের বেগ হচ্ছে কত, চতুর্বেগ বলা ছিল 1.2 মিটার/সেকেন্ড। তারপর লিখবেন যে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে 120 ডিগ্রি, আলফা সমান 120 ডিগ্রি। তারপর এভাবে করবেন আর কি, যে আমরা জানি আর সমান সমান রুট ওভার, আপনারা চাইলে ওই মানগুলোকে একটাকে পি ধরতে পারেন, একটাকে কিউ ধরতে পারেন, তারপর আপনারা সেভাবে সাজিয়ে লিখে দিবেন। লেখার পরে দেখবেন যে এটা অ্যান্সার আসবে আর কি।
অবশ্যই কিন্তু এই জিনিসগুলো একটু সাজিয়ে দিবেন, নাহলে কিন্তু পরীক্ষায় ফুল মার্কস পাওয়া মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা ঘ নাম্বারটা দেখবো। তো ঘ নাম্বারে কি বলা আছে? ঘ নাম্বারে বলা আছে যে সুজন ও কুবেরের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে সুজন ও কুবেরের মধ্যে কে আগে পৌঁছাবে। তো এই যে নদী পার হওয়ার ক্ষেত্রে সময় আমরা কি বের করব, যে কে আগে পৌঁছাবে, সময় বের করবো। তাহলে যার ক্ষেত্রে কম সময় লাগবে সেই তো আগে পৌঁছাবে। তাহলে সময় বের করার জন্য আমরা একটা সূত্র জানি যে টি সমান সমান কত, ডি বাই ভি সাইন বা নৌকার বেগ। এটা ভি লিখবো না, এটা হচ্ছে নৌকার বেগ, এর সাথে কে গুণন থাকে, সাইন আলফা। এখন এই ডিটা হচ্ছে নদীর প্রস্থ, আর এই জায়গায় সবসময় কি বলবো, নৌকার বেগ ইন্টু, আর এই আলফাটা হচ্ছে যে নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। আলফাটা কি, নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। যখনই যে কোনো জায়গায় আমরা এই সূত্রটা ব্যবহার করব, তখনই সবসময় মনে রাখবো টি সমান সমান সময়, টি সমান নদীর প্রস্থ বাই নৌকার বেগ ইন্টু সাইন নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাইলে এখানে একটু দেখি যে কি বলা যায়, কুবের মানে দুই ক্ষেত্রে আমরা সুজনের কুবের দুই ক্ষেত্রে বের করব। তাহলে সুজনের ক্ষেত্রে আমরা ফার্স্টে বের করি, বা সুজন কি বরাবর গেছে, এবি বরাবর সুজনের নৌকার বেগ। এই যে এবি বরাবর সুজন যায়, সুজন কোন বরাবর যায়, এবি বরাবর, এই যে এবি বরাবর যায়। তার মানে সুজনের নৌকার বেগ কিন্তু এবি বরাবর, সুজনের নৌকার বেগ কি এবি বরাবর, সুজনের স্রোতের বেগ হচ্ছে এই বরাবর, মানে স্রোতের বেগ তো এই বরাবরই, তাহলে সুজনের নৌকার বেগ হচ্ছে এই বরাবর। একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে এই কোনটা কত, মানে এখানে নৌকার সুজনের ক্ষেত্রে নৌকার বেগ হচ্ছে এইটা আর স্রোতের বেগ হচ্ছে এইটা। তাহলে সুজনের ক্ষেত্রে নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণটা কি, সমকোণ। দেখে বোঝা যাচ্ছে সুজনের ক্ষেত্রে মধ্যবর্তী কোণটা কত, সমকোণ, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটাই ব্যবহার করি। ফার্স্টে লিখবো যে সুজনের ক্ষেত্রে, কি লিখবো, যে সুজনের ক্ষেত্রে সময় কি, টি ওয়ান সমান সমান আমরা কি জানি, ডি বাই নৌকার বেগ। সুজনের ক্ষেত্রে নৌকার বেগ কত, এই যে 6, সুজনের ক্ষেত্রে নৌকার বেগ কিন্তু 6 ইন্টু সাইন আলফা। আলফা মানে কত, এখানে কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ এখানে দেখে বোঝা যাচ্ছে সুজনের ক্ষেত্রে কোনটা কত, 90 ডিগ্রি আছে, তার মানে কত, 90 ডিগ্রি। এখন ডিটা কি বলছিলাম, ডিটা ছিল নদীর প্রস্থ, আমাদের কিন্তু নদীর প্রস্থ বলা আছে 400 মিটার। কত বলা আছে, 400 মিটার। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে ডি এর জায়গায় লিখবো কত, 400 বাই হচ্ছে 6, সাইন 90 এর মান হচ্ছে 1। তাহলে এটাকে হিসাব করলে আমরা পাবো কত, যে 400 ভাগ হচ্ছে 6, 400 ভাগ হচ্ছে 6। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 66.67, 66.67 এত সেকেন্ড। এখন আমরা এটা বের করলাম সুজনের ক্ষেত্রে, এখন আমরা কুবেরের ক্ষেত্রে বের করবো। তাহলে কুবেরের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটছে একটু খেয়াল করি। এসি বরাবর কুবেরের নৌকার বেগ কোন বরাবর ছিল, এসি বরাবর, এবং সেটা কত ছিল, 5.5। তাহলে আমরা লিখবো যে কুবেরের ক্ষেত্রে এর ক্ষেত্রে সময়টা কত, টি2। তাহলে টি2 সমান সমান কি, একই জিনিস, নদীর প্রস্থ কত, 400, একই সূত্র কিন্তু 400 বাই নৌকার বেগ আছে সুজনের। এই কুবেরের ক্ষেত্রে নৌকার বেগটা কিন্তু 5.5 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু 6 বসানো যাবে না। তাহলে এটা হচ্ছে 5.5 ইন্টু কত, সাইন আলফা মানে কত, এই যে সুজনের ক্ষেত্রে, কুবেরের ক্ষেত্রে, কুবের কি করছিল, কুবেরের নৌকা চালনা করছিল কিন্তু এসি বরাবর। তাহলে এসি বরাবর নৌকা চালনা করে, আর এই বরাবর হচ্ছে স্রোতের বেগ, এবং এখান থেকে এই কোণটা আমাদের কাছে দেওয়া ছিল 120 ডিগ্রি, এটা প্রশ্নে দেওয়া ছিল, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে স্রোতের সাথে কুবেরের নৌকার বেগ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে কত বসবে, সাইন কত, 120 ডিগ্রি। তাহলে এইটাকে হিসাব করে দেখি আমাদের কাছে কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 400 ভাগ হচ্ছে 5.5 সাইন 120 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 83.97 সেকেন্ড। তার মানে কার কাছে সময় বেশি লাগছে, সুজনের ক্ষেত্রে নাকি কুবেরের ক্ষেত্রে? আমরা দেখে বুঝতেই পারছি যে কুবেরের ক্ষেত্রে কিন্তু সময় বেশি লাগছে, মানে কুবেরের ক্ষেত্রে বা টি2 সময়টা বেশি লাগছে সুজনের তুলনায়। তাহলে যার ক্ষেত্রে সময় বেশি লাগছে সে কি আগে পৌঁছাতে পারবে অপর পারে, না, কখনোই না। যার ক্ষেত্রে সময়টা কম লাগছে সে আগে পৌঁছাবে। তার মানে কে আগে পৌঁছাবে, সুজন আগে পৌঁছাবে, কারণ সুজনের সময়টা কম লাগছে। তাহলে আমরা এবার লিখে দিব যে সুজন আগে পৌঁছাবে। প্রশ্ন যেভাবে বলছিল যে সেভাবে একটু সাজায় লিখতে হবে, যে সুজন ও কুবেরের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে। এভাবে লিখবো আমরা যে সুজন ও কুবেরের মধ্যে সুজন আগে পৌঁছাবে, কারণ সুজনের সময়টা কম লাগছে।
যাক, আমি একটু এলোমেলো ভাবে দেখালাম, আপনারা একটু যে যে কথাগুলো বলা ছিল বা যে যে মানগুলো দেওয়া ছিল একটু সাইডে সুন্দর করে নোট আকারে সাজিয়ে গুছিয়ে লিখবেন, কারণ খাতার সৌন্দর্য অবশ্যই বজায় রাখতে হবে। আমি হয়তো বোঝানোর ক্ষেত্রে ওইভাবে লিখিনি, কিন্তু আপনারা একটু সাজিয়ে লিখবেন। আর একটা কথা, আমরা যে টি সমান ডি বাই ভি সাইন আলফা অ্যাপ্লাই করি বা লব্ধি যেটা অ্যাপ্লাই করি, এটা নদী নৌকার ক্ষেত্রে একটা বেসিক আমার এই ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করি আর কি। যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, আর যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।